কলকাতা উত্তর বা উত্তর কলকাতা, উত্তর কলকাতার কতটা মিল কতটা অমিল আসুন এবার আপনাদের দেখাই। উত্তর কলকাতায় অমিল হচ্ছে 44.65%, মানে প্রায় 45% মতো এখানে অমিল। এবং উত্তর কলকাতা এমন একটা জায়গা যেখানে একটা একটা শহর, কলকাতাটা প্রাণকেন্দ্র বলা যায় অনির্বাণ, এবং সেখানে এত শতাংশ অমিল, এটাও কিন্তু একটা বড় বিষয়, ভাবনার একটা বড় বিষয় যে সীমান্তবর্তী নয় কিন্তু তারপরেও কেন এতটা অমিল। দেখো, কলকাতা যদি আমি বলি তাহলে কলকাতায় অমিল হবার বেশ কিছু প্রসঙ্গ রয়েছে এবং সেই প্রসঙ্গের ক্ষেত্রে কিন্তু সেটা বলাই যায় যে কোথাও গিয়ে কলকাতা শহরে যদি কোনো অমিল থাকে বা কলকাতা থেকে বহিরাগত বা বাইরের লোকেরা বা প্রবাসী, বিভিন্ন রাজ্যের প্রবাসীরা এসে থাকে, তো সেটাই অবাক হবার কিছু নেই। কিন্তু কোথাও গিয়ে অন্য ভাষী মানুষজন কলকাতায় প্রচুর এসছে এবং গত 20 বছর থেকে 25 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের শহর এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, শহর কলকাতার মধ্যে অনেক ইন্ডাস্ট্রি, অনেক আইটি হাব, অনেক ধরনের কিন্তু সেখানে একেবারে কর্মসংস্থান তৈরি হয়েছে। এবং শুধু কর্মসংস্থান তৈরি হওয়াই নয়, তুমি যদি উত্তর কলকাতার বিস্তীর্ণ একটি এলাকা দেখো, সেটা হলো বাজার এলাকা, অর্থাৎ বড় বাজার সেখানে রয়েছে। সেখানে আমি কোলে মার্কেটটাকে উত্তর কলকাতার মধ্যে ধরতে পারি। এবং তার পাশাপাশি কিন্তু একেবারে ইন্ডাস্ট্রি বেল্টও যদি দেখি আমি, কাশীপুর, তার পাশাপাশি বেলগাছিয়া, এইসব জায়গায় প্রচুর কর্মসংস্থান রয়েছে। এবং তার পাশাপাশি তুমি যদি দেখে থাকো, এই কর্মসংস্থানগুলোতে, এই বাজারগুলোতে, এইসব এলাকায় কিন্তু ভিন রাজ্যের মানুষজন, অন্য ভাষার মানুষজন কিন্তু এসে ভিড় করেন। সেটা উড়িষ্যা হতে পারে, সেটা বিহার হতে পারে, সেটা ঝাড়খণ্ড হতে পারে, সেটা উত্তরপ্রদেশ হতে পারে। সেখান থেকে কিন্তু প্রচুর মানুষ শেষ 20 থেকে 25 বছরে এসছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বিষয়টাকে কোথাও গিয়ে একেবারে যে বলা যায় যে প্রচন্ড অবাক হবার কিছু নেই, কিন্তু কোথাও গিয়ে ওই যে অমিল, সেই অমিল ঠিক কোন কোন জায়গায় আছে এসআইআর পদ্ধতি আরো এগোলে সেই বিষয়টা স্পষ্ট হবে। আমরা এতক্ষণ ধরে দক্ষিণবঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, আমরা দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাগুলো সম্পর্কে নজর দেব, কিন্তু একটু উত্তরবঙ্গে যাই। উত্তরবঙ্গেও বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো সীমান্তবর্তী, সেখানকার কিরকম অবস্থা আমরা একেবারে ওপর থেকে শুরু করি। কালিম্পং, কালিম্পংয়ে কতটা মিল কতটা অমিল আসুন আপনাদের দেখাই। কালিম্পংয়ে অমিল হচ্ছে 34.71%, অর্থাৎ প্রায় 35%, অর্থাৎ 65% এখানে মিল পাওয়া গিয়েছে। কালিম্পংয়ের ছবিটা কিন্তু মোটামুটি 2002 সালের সঙ্গে 2025 সালে মোটামুটি 65% মিল পাওয়া গিয়েছে। কালিম্পংয়ের পর আমরা আসবো হচ্ছে আলিপুরদুয়ারে। আমরা একটু দেখাই উত্তরবঙ্গের জায়গাগুলো দেখাই, তারপরে আলোচনায় আসবো। আলিপুরদুয়ারে কতটা অমিল? আলিপুরদুয়ারে 46.27% অমিল, যথেষ্ট। 47% অমিল, প্রায় 50%-এর কাছাকাছি, এটাও কিন্তু একটা মাথা ব্যথার কারণ। তারপরে কোচবিহার, আমরা সবাই জানি নিশীথ প্রামাণিকের জায়গা এই কোচবিহার। সেই কোচবিহারে এবার একেবারে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কোচবিহারে 45% অমিল, মানে মাত্র 55% মিল। অনির্বাণ, এখানে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে উত্তরবঙ্গেও এই অমিলের ছবিটা এতটা কেন? দেখো, গতকাল তোমার একটা খবর মনে থাকবে যে গতকাল কিন্তু 5 জন বাংলাদেশিকে কোচবিহার থেকে গ্রেফতার করা হয়েছে এবং তারা এসে সেখানে ছিলেন এবং যিনি তাদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন তাকেও কিন্তু পুলিশ গ্রেফতার করে। এবং এই ঘটনা তুমি যদি কোচবিহার, আলিপুরদুয়ার এবং তার পাশাপাশি কালিম্পং নিয়ে আমি বলবো না, কোচবিহার, আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি এই জেলাগুলো দেখো, তাহলে কিন্তু সেখান থেকে রীতিমতো মাঝে মধ্যেই এই ধরনের কথা শোনা যায় যে ইনফিল্ট্রেটার, বাইরের দেশ থেকে অনুপ্রবেশকারী, তারা চলে আসছে এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, ধরা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বা সেখানে নিজের দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই বিষয়টা কিন্তু সব থেকে বড় এই মুহূর্তে প্রশ্নের কারণ। শুধুমাত্র কিন্তু এই বিষয় নিয়ে বিজেপি, অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী দল, তারাই শুধু সরব হয়নি, অন্যান্য দলগুলো, বিরোধী দলগুলো কিন্তু সরব হয়েছে যে উত্তরবঙ্গ থেকে নাকি অনুপ্রবেশ করানো হচ্ছে পশ্চিমবঙ্গে। ফলে এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এর আগে উঠে এসছে, কথাটি আগে উঠে এসছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গ দিয়ে অনুপ্রবেশ বাড়ছে এবং যার ফলে এই ছবিগুলো ফুটে উঠছে যে অনেকটাই অমিল। আমি এই উত্তরবঙ্গের আরো দুটো জায়গার কথা বলি। একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের ছবিটা একটু দেখাই, তাহলে একদম পরিষ্কার হবে। দক্ষিণ দিনাজপুরে 41% অমিল। দেখো অনির্বাণ, একদম বলা যেতে পারে যে এই জায়গাগুলো একদম খুব কাছাকাছি শিলিগুড়ি চিকেন স্নেকের খুব কাছাকাছি, মানে সেই যে জায়গাগুলো, সেখানেও একটা অনুপ্রবেশ ঘটেছে বলে কি তুমি মনে করো? এবং যে কারণে
যে অভিযোগটা বিরোধীরা এতদিন ধরে করে আসছিল যে এখানে বাংলাদেশিরা রয়েছে ভোটার লিস্টে, তাহলে কি এরা তারাই এই 41%? এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোটাই কিন্তু বিরোধী দল, তাদের কিন্তু এগুলো দাবি, এবং সে জায়গায় দাঁড়িয়ে অনুপ্রবেশের দাবিটাও তাদের। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত সূত্র মারফত যা খবর, যে এই যে জেলাগুলো রয়েছে, যে চিকেন স্নেক, এখানে যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের, সেই জেলাগুলোতে বিশেষ ধ্যান দেওয়া হচ্ছে। এবং যখন এই নিবিড় সমীক্ষা করা হচ্ছে, সেই সময় কিন্তু একেবারে প্রচন্ড তাৎপর্য দেখিয়ে সেই জায়গাগুলোতে কিন্তু সমীক্ষা করা হচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত অন্যান্য দলগুলো, শুধুমাত্র আমি বলবো না যে ইলেকশন কমিশন, এর আগে অন্যান্য যে বিরোধী দলগুলো রয়েছে তাদের অন্তর্গত যে বিভিন্ন এজেন্সি রয়েছে তাদের দ্বারাও কিন্তু এই জেলাগুলোতে স্পষ্টত সমীক্ষা করে দেখা হয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা এটারে দাবি করেন যে কোথাও গিয়ে কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে, এই যে উত্তরবঙ্গের কয়েকটি জেলা রয়েছে, সেখান থেকে অনুপ্রবেশ করা হয়। ফলে 41% এই মুহূর্তে মিলছে না, কিন্তু সেটাই দেখার যে কোথাও গিয়ে বাইরের মানুষজন এসছে নাকি প্রচুর এই মুহূর্তে দাঁড়িয়ে যারা নতুন সংখ্যায় রয়েছে, নতুন ভোটার রয়েছে। কিন্তু প্রশ্ন এখানেই যে এই ডেটা অনুযায়ী নতুন ভোটারও যদি সংযোজন হয়, তাহলে তার তো পূর্বপুরুষ বা পরিবারের যারা রয়েছে সেই মিল যদি থাকে, তাহলে তো এই ডেটা আসার কথা নয়। কিন্তু সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন। আমরা পরের জেলাতে যাই, বীরভূমে যাই। বীরভূম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সবসময় কেষ্ট কাজল একটা লড়াইয়ের পরিস্থিতি এবং খবরের শিরোনামে উঠে আসে। এখানেও অমিল হচ্ছে 45%, অর্থাৎ প্রায় 45% এখানে অমিল। একেবারে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে 45% অমিল রয়েছে। এবং বীরভূম শুধুমাত্র কিন্তু এই বিষয়ের জন্য নয় পরিচিত, বীরভূমে অনেক ধরনের কন্ট্রোভার্সি এর আগে হয়েছে। সেটা শুধুমাত্র মানুষ পাচার বলে নয়, গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন বিষয় কিন্তু সেখানে উঠে এসছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত এই জেলাকে নিয়ে অত্যন্ত চিন্তার বিষয় রয়েছে। ইন্দিরা, আমি একটু পশ্চিমের জেলাগুলোর দিকে এবার একটু নজর রাখবো। এরপরে চলে যাই পশ্চিম দিকের জেলা। পুরুলিয়াতে কি ছবি আপনাদেরকে দেখাবো, এবং তার পাশাপাশি অন্যান্য জেলাগুলো। এই যে পুরুলিয়াতে অমিল হচ্ছে 37%। পশ্চিমের এই জেলাগুলোর ছবিটাও কিন্তু আপনাকে প্রশ্ন তুলে দেবে যে এখানে কতটা মিলল আর কতটা মিলল না। পুরুলিয়াতে হচ্ছে অমিল 37%। আমি চট করে পরেরটাতে যাই, বাঁকুড়া। বাঁকুড়াতে অমিল 40%। তারপরে রয়েছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে হচ্ছে 38%, 48%, মাফ করবেন 48%।